আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়ার অনলাইন স্টুডিও থেকে স্বাগতম সবাইকে। ১৫০ টি গণিত ফ্রি সাজেশন ক্লাসের আজকে ষষ্ঠ পর্ব। চলেন আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। প্রথম ম্যাথটায় বলা হয়েছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ৬০% শিক্ষার্থী পাস করল। উভয় বিষয়ে। তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? আমি এটা আপনাদেরকে একটা কনসেপ্ট বোঝাতে চাই। সেই কনসেপ্টটা হচ্ছে, দেখেন, আমি যদি এই যে একটা বক্স নিচ্ছি, এই বক্সে এরিয়ার ভিতরে আমি ধরেন টোটাল ঘটনাটা ঘটবে এই বক্সের এরিয়ার ভিতরে। এর ভিতরে আমি একটা ছোট ছোট চেম্বার করে নিচ্ছি। ধরেন এক্স একটা ঘটনা যেটা ধরলাম এক্স এ ঘটবে, সেটা এই এরিয়ার মধ্যে থাকবে। আরেকটা ঘটনা যেটা ওয়াই এ ঘটবে, সেটা হচ্ছে এই এরিয়ার ভিতরে থাকবে। তাহলে বলেন এই যে কমন এরিয়াটা, এই কমন এরিয়ার মধ্যে যারা পড়বে তারা বোথ ঘটনা ঘটাবে, মানে এক্স এর ঘটনাও ঘটাবে, ওয়াই এর ঘটনাও ঘটাবে। তাহলে আমরা এই যে বাহিরের ঘটনাটা, বাহিরের যে স্পেসটুকু দেখতেছি, এই স্পেসটুকু এরিয়ার ভিতরে যারা পড়ে যাবে, এরা আসলে এক্স এর ঘটনার সাথে সম্পৃক্ত না, ওয়াই এর ঘটনার সাথে সম্পৃক্ত না। তাহলে এটা আমি বলতে পারতেছি এরা আসলেও নান অপশনে পড়ে গেল, মানে এক্স এর ঘটনাও ঘটায় নাই, ওয়াই এর ঘটনাও ঘটায় নাই, বোধ ঘটনাও ঘটায় নাই, নান অপশনে পড়ে গেল। তাহলে এখন দেখেন, আমি এই যে টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়াটা আমি কিভাবে পাই? এই টোটাল এরিয়ার ভিতরে দেখেন এক্স এর ঘটনা জড়িত, প্লাস আমি যদি ওয়াই এর ঘটনা জড়িত করি, মাইনাস এই জায়গা থেকে যদি বোথ অংশটুকু বাদ দেই, এই অংশটুকু যদি বাদ দেই, তার মানে দেখেন আমি এই এরিয়াটুকু পাইলাম, এই এরিয়াটুকু আর এই এরিয়াটুকু পাইলাম, রাইট? আবার এর সাথে যদি আমি নান যুক্ত করে দেই, নান এই যে বাহিরের যে অঞ্চলটুকু, এটুকু যদি যুক্ত করে দেই, তাহলে আমি এই টোটাল অংশটুকু, টোটাল ঘটনাটুকু পেয়ে যাচ্ছি। যদি এরকম হয় তাহলে দেখেন, এখন আমি যদি এই ঘটনার সাথে ওটা যদি সম্পৃক্ত করি, তাহলে দেখেন এর ভিতরে ৮০% হচ্ছে ৮০% হচ্ছে ধরেন এক্স একটা ঘটনা ঘটাইছে, কি করছে, মানে এক্স ঘটনার মধ্যে পড়ছে, মানে গণিতে পাস করছে। ৭০% এই ওয়াই, এটা ধরেন বাংলা, ৭০% ওয়াই ঘটনার মধ্যে মানে বাংলা পাস করছে। আবার দেখেন ৬০% এরা বোথ মানে দুই বিষয়েই পাস করছে। এখন বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল, আমরা তখন পাস নিয়ে কথা বলছি, তাহলে এই ফেল এরা কারা? এরা হচ্ছে নান, মানে কোনো বিষয়েই পাস করে নাই, না এক্স এ পাস করছে, না ওয়ে পাস করছে, না দুইটাতেই পাস করছে, রাইট? তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম সেটা কি, টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস বোথ প্লাস কত, নান। নান মানে কোনোটাই ঘটাইতে পারেনি। তাহলে টোটাল সবসময় 100%, সবসময় টোটাল মানেই তো 100%। এক্স কি, কোনো একটা ঘটনা, সেটা কি এক্স, এই যে গণিত, তার মানে এই গণিত ৮০% পাইছি। আবার বাংলায় পাস করছে, ওয়াইটা হচ্ছে ধরেন বাংলার ঘটনা, এই বাংলায় পাস করছে কত পার্সেন্ট, ৭০%, মাইনাস বোধ দুই বিষয়ে পাস করছে কত পার্সেন্ট বলেন, ৬০%, প্লাস নান, মানে নান হচ্ছে কোনোটাতেই পাস করে নাই, এটাই তো মানে ওই দুইটা এরিয়ার বাহিরে। তাহলে এই হচ্ছে নানের ঘটনা, আমি জানি না, নান রেখে দিলাম। আমাকে মনে হয় নানি বের করতে বলছে, মানে কোনোটাতেই পাস করে নাই, মানে ফেল, উভয় বিষয়ে ফেল। তাহলে এখানে কত পাইলাম, 100%, আর এখানে হবে ১৫০ থেকে ৬০ বিয়োগ দিলে 90%, প্লাস সেটা কত হবে, নান। তাহলে এখান থেকে আমি নান পাই যাব কত পার্সেন্ট, দেখেন 10%। 100% থেকে 90% বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে 10%। তার মানে 10% শিক্ষার্থী কোনো বিষয়েই পাস করে নাই। এই একটা কনসেপ্টের উপর ভিত্তি করে আমি যদি বলি প্রায় প্রতিটা পরীক্ষায় একটা করে কোশ্চেন পাবেন আপনি। চলেন তার পরবর্তী ম্যাথটা দেখি। কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 18% গণিতে, 11% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। তাহলে আমি যদি ওই যে ওইরকম ডায়াগ্রামটা দেখান, ধরেন এই যে এই বক্সের মধ্যে
যারা আছে এটি হচ্ছে টোটাল। এর ভিতরে এই একটা ঘটনা, মানে যারা ধরেন কি বলে ইংরেজিতে ফেল করবে তারা এই অঞ্চলের মধ্যে থাকবে, যারা হচ্ছে গণিতে ফেল করবে তারা ধরেন এই অঞ্চলের ভিতরে থাকবে, এটা ধরেন ইংলিশ, এটা ধরেন ম্যাথ। আর এই অঞ্চলের ভিতরে যারা থাকবে তারা এই বোধ ইংলিশ এবং ম্যাথ বোধ বিষয়ে কি করবে, ফেল করবে। আর এই এরিয়াটুকুর বাহিরে যারা আছে, এই এরিয়াতে যারা আছে এরা কি আসলে কোনো বিষয়েই ফেল করে নাই, রাইট? তাহলে এরা হচ্ছে নান। নান মানে নান বোঝাচ্ছি মানে ফেলের কেউ না, তার মানে কি উভয় বিষয়ে তারা কি করেছে, পাশ করেছে। এখন দেখেন কি বলা হচ্ছে, শতকরা কত পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস। পাস মানে এই যে নান ঘটনার মধ্যে, কারণ এতক্ষণ আমরা ফেল নিয়ে কথা বলতেছি। তাহলে আমরা কি জানি বলেন, আমরা জানি টোটাল ইকুয়াল টু ওই যে যেটা বলতেছিলাম, ধরেন ইংলিশ প্লাস ম্যাথ মাইনাস বোথ প্লাস ওই বাহিরের যে অঞ্চলটা না এই অংশটুকু, রাইট? তাহলে টোটাল অলওয়েজ কত পার্সেন্ট, টোটাল অলওয়েজ 100%। ইংরেজিতে ফেল করছে কত, 20%। ম্যাথে ফেল করছে কত, 18%। বোধ বিষয়ে 11% প্লাস কত, নাম, এটা আমরা বের করব। তাহলে এখানে দেখেন 100%, আর এটা হবে কত 20%, আর এখানে 7, তাহলে এটা হবে কি 27% প্লাস হচ্ছে নাম। তার মানে আমি নাম পাইছি কত, 100% থেকে 27% মাইনাস করব। 100 থেকে যদি 27 মাইনাস করি তাহলে 63%। 63% মানে শতকরা 7 যদি করি তাহলে 73% মানে শতকরা 73 জন স্টুডেন্ট নান অপশন আছে। নান অপশন কি, এই যে এই ভিতরের যে এরিয়াটা ভাগ করছিলাম এরা কি ছিল, ফেল। তাহলে এর এরিয়ার বাইরে যারা আছে এরা হচ্ছে কি তার ওর নান মানে ফেল না। ফেল না মানে কি, পাস। তার পরবর্তী ম্যাথটায় যদি আমি যাই, দেখেন কোন স্কুলের 70% পরীক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাস করছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করছে। আচ্ছা, তাহলে আমি বক্সটা দেখি আবার। এইটা হচ্ছে টোটাল এরিয়ার ভিতরে, এটা ধরেন বাংলার এরিয়া, আর এটা ধরেন ম্যাথমেটিক্সের এরিয়া, আর এটা হচ্ছে বোথ এরিয়া, মানে বাংলাতেও এবং ম্যাথমেটিক্সের দুইটাতেই পাস করবে। আর এই যে বাহিরে এই এরিয়ার বাহিরে যেটা আছে এই বক্সের ভিতরে, বাট এই এরিয়ার এই যে এই দুইটা এরিয়ার বাহিরে এরা হচ্ছে নান অপশনে পড়ে গেছে। নান মানে মানে এই যে এই দুইটা বক্সের ঘটনা তাদের ভিতরে ঘটবে না, রাইট? তাহলে আমি এখানে টোটাল এরিয়াটা কি পাইছি বলেন তো, বাংলা ম্যাথ এই দুটা থেকে এই কমন অংশটুকু বাদ যাবে যেটা হচ্ছে বোথ, এর সাথে যদি নান অংশ যোগ করি তাহলে আমি টোটাল এরিয়াটুকু পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে এখন দেখেন টোটাল অলওয়েজ কত পার্সেন্ট, টোটাল অলওয়েজ 100%। এর ভিতরে 70% শিক্ষার্থী বাংলায় পাস করছে, তার মানে 17% প্লাস। আবার বলছে 80% গণিতে পাস করছে, তার এটা হচ্ছে কত 80% মাইনাস বোধ। বোধ কি, বোধ উভয় বিষয়। যে এই অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে কারা পড়বে বলেন তো, এই অঞ্চলটা দুইটা এরিয়ার ভিতরে বাংলা এবং ম্যাথ দুইটাতেই পড়ে গেছে। উভয় বিষয়ে কতজন পাস করছে, রাইট? বলছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করছে, তাহলে আমরা তো পাস নিয়ে কাজ করতেছি, তাহলে বোথ অপশনটা আমি পাই নাই, রাইট? আর যেহেতু পাস নিয়ে কাজ করতেছি, পাস নাই যারা এরাই নান অপশনে পড়ে যাবে, রাইট? এরা কত পার্সেন্ট বলেন, এরা হচ্ছে 10%, এই যে 10%। তাহলে এখান থেকে দেখি 100% ইকুয়াল এটা হবে 150% মাইনাস বোথ প্লাস কত 10%। আচ্ছা, এখান থেকে আমি যদি বোথ অপশনটা ক্যারি করে তাহলে এটা 150 আর 10 সেটা হবে 160% থেকে 160% থেকে 100% মাইনাস করলে সেটা হবে 60%। এখন বলা হয়েছে উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে, তাহলে আমি দেখছি 260% উভয় বিষয়ে কি করছে বলেন, উভয় বিষয়ে পাশ করছে বোধ। তার মানে আমি বলতে পারি এই 60% এর মান হচ্ছে 240। তাহলে এখান থেকে আমি 100% এর মান বের করব, সেটা হবে 240 ডিভাইডেড বাই 60 ইন্টু কত 100। এটা যদি ক্যান্সেল হয় 4 6 24, 4 ইন্টু 100 হুইচ ইজ 400। তার মানে উত্তর হবে 400 জন। ইন্টারেস্টিং না? তার পরবর্তী ম্যাথমেটিক্সে আসি। কি বলছে, কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিত এবং 30% ইংরেজিতে ফেল করছে। তাহলে এই আমি টোটাল ঘটনাটা নিলাম, এর ভিতরে দুইটা অঞ্চল তৈরি করলাম, এই দুইটা অঞ্চল হচ্ছে ফেল, মানে যারা ফেল করছে তারা হয় ম্যাথমেটিক্সে পড়বে না হয় ইংলিশে পড়বে। আর এই অংশে যারা পড়বে
তারা হচ্ছে বোথ অঞ্চলে পড়ে যাবে। আর এই এই যে আমি সাবসেকশন করলাম, এর বাহিরে যারা আছে এরা হচ্ছে নান। নান মানে এরা হচ্ছে ফেল করে নাই, মানে না ম্যাথে ফেল করছে, না ইংলিশে ফেল করছে, না দুইটাতেই ফেল করছে, মানে উভয় বিষয়ে আপনি বলতে পারেন পাস করছে। আচ্ছা, তার মানে আমরা এই যে টোটাল এরিয়াটা কি পেয়েছিলাম বলেন তো? টোটাল এরিয়াটা ওই যে ম্যাথ এর এরিয়া পাইছিলাম, ইংলিশের এরিয়া পাইছিলাম, এই অংশ থেকে বোর্ডটা ক্যান্সেল করতে হবে, প্লাস নান অংশটুকু কি করতে হবে, যোগ করলে আমি টোটাল এরিয়াটুকু পাবো। আচ্ছা, টোটাল অলওয়েজ কত পার্সেন্ট? টোটাল অলওয়েজ 100%। এর ভিতরে ম্যাথ কত? ম্যাথ হচ্ছে 20%। ইংলিশ কত? ইংলিশ হচ্ছে 30%। আর উভয় বিষয়ে 13% ফেল করছে, রাইট? তাহলে -13%। আচ্ছা, আর প্লাস কত বলেন? প্লাস হচ্ছে নান। এই নান কারা? এরা ফেল না, রাইট? এরা ফেল না। তার মানে এখান থেকে আমি কি পাইছি? এটা 100%, আর এখান থেকে পাবো 50 থেকে 13 বাদ দিলে, তাহলে এটা হবে -37%। এইটা ইকুয়াল টু পাবো নান। তাহলে নান ইকুয়াল টু 100 থেকে 37% বাদ দিলে সেটা 63%। এই ছিল আমাদের 63% আনসার। তার পরবর্তী ম্যাথটা দেখি চলেন। সেটা হচ্ছে 50 জন লোকের মধ্যে 35 জন লোক ইংরেজিতে, 25 জন লোক ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে, এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? এই আমার টোটাল এরিয়াটা, রাইট? টোটাল এরিয়াটাই ধরেন এই এরিয়া, যারা বাংলায় কথা বলতে পারবে তারা এই এরিয়ার মধ্যে থাকবে, এটা ধরেন বাংলার এরিয়া। যারা ইংলিশে কথা বলবে এই এরিয়ার ভিতরে থাকবে, আর এই এরিয়ার ভিতরে থাকবে যারা উভয় বিষয়ে কথা বলতে পারবে, রাইট? আর এর বাহিরে যারা থাকবে এরা নান অপশনে থাকবে, রাইট? নান মানে কি? কোনো বিষয়ে কথা বলতে পারে না। আমরা টোটালটা অলওয়েজ কি জানি? টোটালটা অলওয়েজ জানি ওই যে বাংলার এরিয়া, ইংলিশের এরিয়া মাইনাস বোথ এরিয়া প্লাস নান। এই এরিয়াটুকু নিলে আমি টোটাল এরিয়াটুকু পাওয়া যাচ্ছি, রাইট? এর ভিতরে দেখেন টোটাল কতজন? 50 জন। তাহলে এটা আমি দিলাম 50। এর ভিতরে ইংরেজিতে কথা বলে 35 জন, আর 25 জন ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে কথা বলে। তাহলে আমি বাংলায় কতজন কথা বলে সেটা জানি না, বাট ইংরেজিতে আমাকে বললো কতজন? 35 জন মাইনাস 25 জন বোথ বিষয়ে কথা বলে, প্লাস নান কি? নান কোনো বিষয়ে কথা বলতে পারে না এমন। এখানে বলছে প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায়, মানে অন্তত কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে। তার মানে নান এরিয়া নাই, শূন্য, রাইট? যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমি পাইলাম কত? 50 ইকুয়াল টু বি প্লাস 15। তাহলে v ইকুয়াল টু, না এটা হবে 10, রাইট? 35 থেকে যদি 25 মাইনাস বাদ দিই, তাহলে b ইকুয়াল টু হবে কত? 50 মাইনাস কত? 10, হুইচ ইজ 40। তার মানে 40 জন মানুষ আছেন যারা হচ্ছে বাংলায় কথা বলতে পারেন। আমরা তার পরবর্তী ম্যাথটায় চলে যাই। এটা হচ্ছে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে, রাইট? এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়টি খেলে এটা বের করতে বলছে। তাহলে এইখানে দেখেন এই আমার টোটাল এরিয়া। যারা ফুটবল খেলে তারা এই এরিয়ার ভিতরে ফেলাই দিলাম, যারা ক্রিকেট খেলে তারা এই এরিয়ার ভিতরে, এই এরিয়ার ভিতরে যারা আছে এই ছোট এরিয়ার ভিতরে, এটা কারা? এরা হচ্ছে বোথ অংশ খেলে। আর এই কোনো অংশ যদি না থাকে তাহলে তারা নান অপশনে পড়ে গেছে, যে এই এরিয়ার মধ্যে পড়ে গেছে। তাহলে এই টোটাল এরিয়াটা যদি আমি টোটাল করি, তাহলে ফুটবল প্লাস ক্রিকেট মাইনাস বোথ আর এই নান অপশন যোগ করলে আমি টোটাল এরিয়াটা পাচ্ছি, রাইট? তাহলে দেখেন টোটাল এটি ক্লাবে 30 জন ছাত্র আছে, তাহলে টোটাল কতজন? 30 জন। এর ভিতরে 18 জন কি করছে? ফুটবল খেলছে, তাহলে ফুটবল খেলে 18 প্লাস 14 জন কি খেলে? ক্রিকেট, তার মানে 14 মাইনাস বোথ উভয় বিষয়ে কতজন খেলে এটা আমি জানি না, রাইট? এই হচ্ছে বোথ প্লাস নান কি? নান কোনোটাই খেলে না, রাইট? এই যে না ফুটবল না ক্রিকেট না বোথ, তাহলে এরা এরা কতজন? 5 জন। তার মানে আমি এটা এখানে কি পাইলাম? 30, এটা ইয়ার কি আসবে? 18 32 আর 5 সেটা কত আসবে? 37 মাইনাস কত? বোথ, রাইট? এটা যদি হয় তাহলে বোথ ইকুয়াল টু কি হবে? 37 মাইনাস 30 হুইচ ইজ 7। তার মানে 7 জন আছেন, যে 7 জন হচ্ছে বোথ খেলা খেলেন, মানে ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলেন। এরা হচ্ছেন 7 জন। তার ষষ্ঠ পর্ব আমাদের এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, টিউটর একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক,
শেখার নতুন জার্নি।